বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি শিক্ষার্থীদের গাড়ি বহরের হামলার ঘটনা ঘটেছে। আর এর ফলে সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয়েছে বাগেরহাটের মোল্লারহাট। কিন্তু কারা এবং কখন এই হামলার ঘটনা ঘটিয়েছে, এর ফলে কি অবস্থা বিরাজ করছে বাগেরহাটে এবং অনাকাঙ্ক্ষিত এই ঘটনার ফলে কি ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহরকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লারহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধরও করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। শিক্ষার্থীরা জানান, বেলা 11:30টার দিকে মোল্লারহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলে অভিযোগ শিক্ষার্থীদের। থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও এ সময় পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে আমাদের ওপর হামলা করে, অনেকে আহত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের দোসরা এই আক্রমণ করেছে বলে জানান তিনি। আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদিন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে, তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এর বিচার অতি দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, আর তা না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সারা দিয়ে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন সারা দেশের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকা থেকে জমায়েত হতে শুরু করে তারা। পাশাপাশি ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। অনুষ্ঠান এলাকায় শেষ সময় প্রস্তুতি চলছে। ঢাবির ক্যাম্পাস এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিল করছে সারা দেশ থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিট। আজ বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানা যায়, গণজামায়াতে অংশ নিতে সোমবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদীদের শপথে সারা দেশের মানুষ এক হয় শপথ নেবে। আজ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ নয়, কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সোমবার দিবাগত রাত 1:45টার দিকে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে মঙ্গলবারের কর্মসূচি তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ হোসেন বলেন, আজ 31শে ডিসেম্বর মঙ্গলবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলাদেশের সকল সাধারণ জনগণের প্রতি আমাদের আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তার ধারাবাহিকতা বজায় রেখে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।